সংসারের হাজার ব্যস্ততার মাঝেও নিজের প্রিয়জনদের জন্য একটু সময় বের করে যদি কিছু নিজের হাতে তৈরি করে খাওয়ানো যায় তার মজাটাই কিন্তু আলাদা। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আশা করি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমার ভিডিওগুলি যারা প্রথম থেকে শেষ অবধি দেখো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখো না তারা প্লিজ প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। দেখো আমার কিন্তু এখানে চাল ভিজিয়ে চাল কোটা হয়ে গেছে। চালটাকে কিন্তু আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে মিক্সিতে কুটে নিয়েছি। আগেকার দিনে কিন্তু ঢেকিতে চাল কোটা হতো। আমার বাবার বাড়িতে এখনো ঢেকি আছে, কিন্তু এখন দেখো কত সহজ হয়ে গেছে। এখন মিক্সিতে চাল কোটা হয়। দেখো মিক্সিতে তো চাল কুটে নিয়েছি, তারপর নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে কুড়িয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটু দুধ, পরিমাণ মতো চিনি আর নিজের বাড়ির অরিজিনাল খেজুরের গুড়। সব কিছু দিয়ে ভালো করে মেখে একটু ভেজে নামিয়ে নিয়েছি। আর তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আমি কি পিঠে তৈরি করছি। আজকে আমি দুধ পুলি তৈরি করব। দুধ পুলি তৈরি করার জন্য যেই আটাটা লাগে, সে যেই চালটা কুটে নিয়েছিলাম সেটাকে গরম জলটাকে ভালো করে ফুটিয়ে একটুখানি লবণ দিয়ে তাতে আস্তে আস্তে আতপ চালের গুঁড়িগুলোকে ছেড়ে দিয়ে একদম একটা শক্তও না আর নরমও না, এরকম একটা ডো তৈরি করে নেব। তারপরে একটু হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, সেটা আমি ভিডিও করেছিলাম, এডিটের সময় কোনো কারণবশত সেটা আসেনি। পরে গিয়ে দেখি যে আমি ভিডিওটা গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কি করে আমি আটাটাকে তৈরি করেছি। তো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো। আমার যেই বন্ধুরা জানে তারা তো অবশ্যই জানে আটার ডোটাকে কি করে তৈরি করতে হয়। তারপর দেখো আটাটাকে সুন্দর করে রুটি বেলনার মধ্যে বেলে বেলে ছোট্ট একটা গ্লাস দিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর তো দেখতেই পেলে তার মধ্যে নারকেলের পুর ভরে মুখটাকে চিপে চিপে আটকে মুখটাকে সুন্দর করে একটু ডিজাইন করে নিচ্ছি, না তো মুখটা খুলে যাবে ভাজার সময়। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে এই যে দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে। আর এইদিকে আমার বরমশাই তো আছেই আমার সব কাজে হেল্প করার জন্য। এইদিকে আমি তৈরি করছিলাম আর আমার বরমশাই দেখো লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছিল। তো আমার এদিকে দুজন মিলেমিশে করলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আমার বরমশাই কিন্তু আমার সব কাজে হেল্প করে দেয়, সেই জন্য দেখো দুজনে মিলেমিশেই কাজটা করছি। দুজনে মিলেমিশে কাজটা করলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। এইদিকে আমি তৈরি করছিলাম আর বরমশাই লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছিল, সেজন্যই দেখো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আমি যদি তৈরি করার পর ভাজতাম তাহলে একটু দেরি হয়ে যেত। তো দেখো এইদিকে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি। আর তোমাদের তো বললামই বাড়ির অরিজিনাল খেজুরের গুড় ছিল, একদম গাছ থেকে কেটে এনে মা জাল করে খেজুর গুড় বানিয়ে সেটা আমাদের বাড়িতে পাঠিয়েছে। সেটা দিয়েই দেখো দুধটাকে ভালো করে জাল করে নিয়ে দুধটাকে একটু ঘন হয়ে আসলে তখন আমি পিঠেগুলোকে ছেড়ে দিয়েছি। এবার দেখো পরের দিন সকালে আমি পিঠেগুলোকে তুলে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি। এই পিঠেটা যে আমার কী যে ভালো লাগে কি আর বলবো। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এখন মতো বাই বাই সবাইকে।